খুব অল্প টাইমের মধ্যে এত সুস্বাদু এঁচোড় বিরিয়ানি বানানো অসম্ভব সাধন হয়েছে। স্বামী স্ত্রী দুজনে মিলে এত সুন্দর বিষ্ণুভোগ করে ফেলেছি, রেসিপি থাকলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো ভগবানের আজকে পুষ্প অভিষেক, তাই ভগবানকে পুষ্প অভিষেক করে নিলাম। তারপর চলে এসেছি রান্নাঘরে। এই যে দেরাদুন চাল নিয়ে নিচ্ছি, আজকে বানাবো বিষ্ণুভোগ। তো এঁচোড় আগের দিন প্রভুজি নিয়ে এসেছিলো, সেই এঁচোড় দিয়ে বিষ্ণুভোগ বানাবার ইচ্ছা আছে। আর জয়িতাও বললো মা তাহলে ওটাই বানাও, তাই করে ফেলছি। প্রভুজিকেও ডেকে নিলাম, কেননা একা হাতে হবে না। প্রভুজি আবার অফিসে যাবে, ছুটি নেই তো। অফিসে যাওয়ার আগে এত মানে বিষ্ণুভোগ করতে একটু টাইম লাগে, কিন্তু সেটা হবে না একার দ্বারায়। তো প্রভুজিকে ডেকে নিয়েছি, প্রভুজি চলে এসেছে। তো দুজনে মিলে এখন শুরু করে দিয়েছি। এঁচোড়টাকে বানিয়ে নিলাম, একটু ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে চাপা দিয়ে ভাজবো। ছাঁকা তেলে ভাজলে এঁচোড়গুলো খুব সুস্বাদু হয়, নরমও হয়ে যাবে। প্রত্যেকটা আনাজ এর মধ্যে ভেজে নেবো, কেননা সবজিগুলো ভেজে করলে এর স্বাদ 10 গুণ বেড়ে যায়। তো এর মধ্যে আরও আলু দেবো, সয়াবিন দেবো, পনির দেবো, অল্প পরিমাণে পনির দেবো, আর একটু বিনস দিই, কড়াইশুঁটিও দেবো। তোমরা অনেকেই ভাববে যে এত সবজি দিয়ে কেউ বিষ্ণুভোগ করে নাকি। তো আমি করি, এটা আমার স্টাইল। আর বিষ্ণুভোগের মধ্যে এইসব সবজিগুলো বেশ ভালোই লাগে। তোমরা তোমাদের মতো করো, যে এটা সবজিটা ভালো লাগবে সেটাই করো। আর যেহেতু এর মধ্যে এঁচোড় পড়ছে, একটা আলাদাই স্বাদ আসবে। তো সব কটা সবজি ভেজে নিয়েছি, আর অল্প তেলের মধ্যে এখন সয়াবিন আর কড়াইশুঁটিটা হালকা করে নেড়ে নিচ্ছি। কয়েকটা বিনসও দিচ্ছি, শরীরের পক্ষেও ভালো। তো যাই হোক, আমি এটা দিই। তোমরা এগুলো অ্যাভয়েড করতে পারো, শুধু এঁচোড়, সয়াবিন, পনির এগুলোই ইউজ করতে পারো। একটা মশলা মিক্সচারে করে নিয়েছিলাম একটু টক দই দিয়ে, আর সেটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে যখন তেল ছেড়ে গেছে, তখন সব কটা ভাজা সবজি ওর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ওদিকে অন্নটা হচ্ছে, আর যে পাত্রে বসাবো ভাপ দেবো, তো তার মধ্যে একটুখানি ঘি দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে, আর এই পুরো সবজিটার মধ্যে ঢেলে দিলাম। হালকা একটু কড়াটা ধুয়ে মধ্যে জল দিয়ে দেবো। এই যে চারিদিকটা একটু খেলিয়ে নেবো। অন্নটা একটা ফুট যখন বাকি থাকবে, তখন নাবিয়ে দিয়ে ফ্যান ঝাড়িয়ে নেবো। তো দেখো এখনও ফুটছে, এটা একটু সেদ্ধ হোক। এত কিছু প্রসেস একটু টাইম লাগে, কিন্তু একা দ্বারা হবে না। তো প্রভুজিও হেল্প করছে। এদিকে অন্যটা ফ্যান ঝাড়িয়ে আর ওর মধ্যে ঢেলে দিলাম। এখন যেগুলো দেওয়ার কথা, মশলা, তারপরে এটা ফ্রুট কালার মানে মিঠে আতর, গোলাপ জল, কেওড়া জল, আর বিষ্ণুভোগের যে গুঁড়ো মশলা ঘরে করে রাখি সেটাও ছড়িয়ে দিয়েছি। ওপর থেকে একটুখানি গাওয়া ঘিও দিয়ে দিলাম। ব্যাস, এটা দম দিয়ে হবে 5-7 মিনিট। আমি গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছিলাম। অন্নটা যেটুকুনি বাকি ছিল সেটাও হয়ে গেছে। আর আমি ফ্রুট কালারটা ফ্যানের মধ্যে গুলে ওর মধ্যে দিয়েছি। তার মধ্যে আমের চাটনি একটু করেছিলাম, গন্ধরাজ, লেবু, শশা, কাঁচা লঙ্কা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তো এখন প্রসাদ পাচ্ছি। আর বিষ্ণুভোগ একটু গরম গরম প্রসাদ পেলেই খুব ভালো লাগে। তো খুব সুস্বাদু হয়েছিল, মানে বলার মতো না, এত সুন্দর অল্প টাইমের মধ্যে বিষ্ণুভোগ। আর আমাদের ঘরে এটা খুব পছন্দ করে, দুবেলার জন্য করে নিয়েছি। আর সকলে তৃপ্তি ভরে প্রসাদ পাওয়া হয়েছে। আর আজকেরটা তো সব থেকে বেশি ভালো হয়েছিল। এঁচোড় প্রথমবার এনেছে অফ টাইমে, তো প্রসাদটা পেয়ে আনন্দই পেয়েছি সকলে মিলে। তারপর ঘর সংসারে কাজ করে নিয়েছিলাম। আর এটা হলো সন্ধেবেলা, জয়িতাকে বললাম সন্ধ্যা আরতি করে নিতে, তো ওই সন্ধ্যা আরতি করে নিচ্ছে। আর যে রাত্রিবেলা তেমন রান্নাবান্না নেই, তো সব ওই প্রসাদ পাওয়া হয়েছে বলে অতটা খিদেও নেই। যাই হোক, ভগবানের জন্য একটু নিয়ে যে আটা নুডলস করে নিচ্ছি সবজি দিয়ে। এটাই ভগবানকে সেবা দিয়ে রাতেই অল্প অল্প করে প্রসাদ পেয়ে নেবো। এই রাতের মহাপ্রসাদ। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।